নারীর ইশারাত আল্লামা সৈয়দ ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী হুজুরের আগমন সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে আগমন করেছেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, আমির তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ, আওলাদ রাসূল শেখুল হাদিস মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী জনপ্রিয় হুজুর পীর সাহেব হুজুরকে মাল্য দিয়ে পালন করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মরহুম কারামত আলী বিশ্বাসের সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান বিশ্বাস। সকলে বলি মারহাবা মারহাবা। হুজুরকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন বিশ্বাস পরিবারের আর এক রত্ন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শিশু জনাব ডক্টর শামসুর রহমান সাহেব। নারী তাকবীর, সবাই বলি মারহাবা 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 মারহাবা। এখন বয়ান দিয়ে হুজুর লাগাটা দিবেন নাম নেই। আজকে কেউ আছে সিনিয়র শুরু করেন চেহারা তো ঢেকে যায়। বড়রা বলবেন সবাই আপনারা জায়গা নিয়ে বসে পড়ুন, আমরা জ্ঞান গর্ব তাফসীর শুনব। তার আগেই আজকের অনুষ্ঠানের ঢাকা থেকে আমাদের বিশেষ আকর্ষণ কলরব গোষ্ঠীর সম্মানিত পরিচালক আমাদের ভাই জনাব ইকবাল মাহমুদ সাহেবের নেতৃত্বে একটি নাত রসুল ইসলামী সঙ্গীত হচ্ছে। এরপরেই হুজুর তাফসীর শুরু করবেন। আসসালামু আলাইকুম। ওয়াজের সময় সেটআপ চেঞ্জ করব। আমরা সঙ্গীত পরিবেশন করছি। আমাদের সঙ্গীতের সঙ্গীতের সেটআপ কথাগুলো যদি ওয়াজে আপনাদের ভালো চলে লাগে না। ইনশাআল্লাহ আমাদের সাথে হাফ বলবেন, নিচে হরেন ঠিক আছে? চলবে, হরেন। তারপরে মনিটর সব দিক ঘুরাই দিবা, চলবে, স্পিকারও চলবে। আচ্ছা একটু বলেন তো, আমরা আমাদের জীবনের থেকে রাসূলকে বেশি কারা কারা ভালোবাসি একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর। ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দলে দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, ঝিঝির দলে দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। জোরে বলতে হবে ইশকে নবী জিন্দাবাদ, ঠিক আছে? ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় ওঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে
গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মনে হয় যায় পাগল তারা নামায় দু চোখ সুরধরা দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের শান ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশক নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যাও ফিরতি পাখির কাছে বলি রওজার সুবাস দাও আমার বুকা আবদার তাই আকাশ থেকে শান্ত না পাই আমার বুকা আবদার তাই আকাশ থেকে শান্ত না পাই মায়ার নবীর হাতে হাতে কাল আবে হাত পাবে কবর হৃদয়ে কোরআন উঠে ইশকে নবী জিন্দাবাদ ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশক নবী ইশক নবী ইশক নবী বাচ্চা কি পড়তে চায়? ওটা সালাতুস সালাম তুমি সালাতুস সালামটা সালাতুস সালাতু সালাম পড়ো, সালাতু সালাম। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় 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 মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায় 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 মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সুদূর বাংলাদেশে বসে আমি কান্দিতেছি দিবানিশিও ধনী যদি হইতাম আমি ধনী যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় 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 লাগবে না, এতবার নাম বলতে হবে, দেখছি।
সবাই এসে পৌঁছে গেছে, আর ক্ষতি হবে না। আচ্ছা, এটা তো একটু উঠানো যায় কিনা? না, এটা না, স্পিচ। ঠিক আছে, সেট আপটা চেঞ্জ করছে, মাইকের সেট আপটা চেঞ্জ করছে। মাইকে ঠিক আছে। বলে ওইভাবে খেয়াল করে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لا شريك له। মাইকটা ধরো কেন? এটাকে আগেই তো ভালো ছিল, কোনো সাউন্ড সিস্টেম থাকবে না, শুধু মাইক থাকবে। স্টার্টিং ভালো ছিল, কোনো বেস রিভার্ব ইকো থাকবে না। আমি তো আগেই বলেছি সেট আপ চেঞ্জ করো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাইক ছেড়ে দেবো আমি ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على সেটআপ চেঞ্জ করতে হবে সঙ্গীতে যে সেটআপ ওটা ওয়াজে হয় না وعلى آل سيدنا আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফের আওয়াজ নাই মাহফিলে আছেন না কবরস্থানে কথা তো বলবেন তো দরুদ শরীফ পড়তে কষ্ট হয় সমস্যা কি সুস্থতা না কৃপণতা জবান খুলে কণ্ঠের জড়তা পরিহার করে প্রশস্ত হৃদয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العنا بكماله حسنت جميع خصاله চল মরহুম আলহাজ কারামত আলী বিশ্বাসের ১৬তম এবং মরহুমা আনোয়ারা বেগমের ৮ম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আজকের এই উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান বিশ্বাস বারাকাল্লাহু ফি উমরি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনে যারা আজকে এই মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে
রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, গতবার আমি দিনে এসেছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, হেলিকপ্টারই আসছে দিনে, আর শীতকাল ছিল। এবার আমার কাছে ডাক্তার সাহেব উনি চাইলেন যে রাতে প্রোগ্রামটা করতে হবে, যেহেতু ইসালে সওয়াব মাহফিল, রাতে শীতকালে কোনো সুযোগ হয় না বলে আমি আপনাদের বর্ষাকালে কষ্ট দিয়েছি, যেহেতু আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেছেন। পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি সাতক্ষীরাতে আসার পরও বৃষ্টি পেয়েছি। মাইকটা ঠিক আছে, আর একটু চিকন হবে আওয়াজটা, অর্ডিন্যান্সে আওয়াজ লাগবে। আমি সাতক্ষীরা এসেও বৃষ্টি পেয়েছি, আপনারা তো বৃষ্টি এখনো ছোঁয়া লাগে নাই। আরে কথা জোরে কতি হবি, আস্তে আস্তে করি ক্যাংটা করি হবি, জোরে বলেন। বৃষ্টি লাগছে? আমরা কার কাছে আসছি? আল্লাহর মাহফিলে আসছে তো আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি এখন বৃষ্টি দিয়ে পণ্ড করে দেন, ওটা কি বেইনসাফ হবে না ইনসাফ? ইনসাফ জোরে বলতে হবে। ইনসাফ। আর যে মুনাজাত পর্যন্ত সময় দেন সেটা কি? ইহসান। আমরা দেখব তিনি আজকে ইনসাফ করেন না ইহসান করেন। আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা আনকাবুত থেকে শেষ আয়াত, ৬৯ নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করেই আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা যারা এখানে এসেছেন, পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামান্দি হাসিল করার জন্য, ঠিক না ভাই? এতে আমরা খুশি আছি, জোরে বলেন। আমাদের সম্মান বাড়ছে না? কথা বলেন, আরে কথা বলেন, জোরে বলেন। মাঝখানে এত ফাঁকা রাখছেন কেন? যদি আপনারা আমার সাথে কমিউনিকেশন গেট হয়ে যায়, আমি কথা বলবো কেমন করে? এখন তো আর সুযোগ নাই, ওখানে বসেই জোরে কথা বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? মানুষ যখন ঈমানদার, আল্লাহর কোরআনের সাধক হয়ে যায়, কোরআন শরীফ শুনে আমল করে কোরআন প্রেমিক হয়ে যায়, তার মর্যাদাটা আল্লাহ তাআলা কতদূর বাড়িয়ে দেন তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ আমার কাছে নাই। আমি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। وعن عائشة أم المؤمنين رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من مات على الفطرة فليس منا. عائشة بنت أبي بكر رضي الله عنها বলেন,
রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة উম্মাত জননী জ্ঞান তাপসী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল মাহিরু বিল কোরআন আই আল হাযিকু বিল কোরআন আমার জন্য কোরআন শিখবে কোরআনকে বিশ্বাস করে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উম্মতকে জিবরিল মিকাইল ইসরাফিল আর মালাকুল মউতের সমান মর্যাদায় সমাসীন করে দিবে মা'আস সাফারাতিল কিরামিল বারারা মাত্র 4 জন ফেরেশতাকে সাফারা বলা হয় কয়জন জোরে বলেন জিবরিল মিকাইল ইসরাফিল আজরাইল নাম কোরআন শরীফে নাই মালাকুল মউত কি নাম কোরআন শরীফের কথা আজরাইল নাম সিয়াসিত্তাতেও পাওয়া যায় না এর বাইরে আছে আমরা মালাকুল মউতই বলবো আল্লাহ যেটা বলছেন আমরা সেটাই বলবো তো যে ব্যক্তি কোরআন শিখবে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে আল্লাহ বেহেশতে যখন তাকে দিবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউতের সমান মর্যাদা আল্লাহ তারে দান করবেন আমরাও কি সৌভাগ্য পেতে পারি কথা বলে আমরাও যদি ইমানদার হয়ে এরকম ভাবে কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পারি এরকম সৌভাগ্য আমাদেরও কি হতে পারে না আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী এই যে আপনারা এসেছেন বসে আছেন প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন হেঁটে এসেছেন প্রতি কদমে 10 নেকি পেয়েছেন বাড়ি যাবার আগে যদি মৃত্যু হয় শহীদের খাতায় নাম উঠে যাবে খুশি আছেন বেজারকে শয়তানের ওখানে একটাই কাজ আমি তো বেশি রাত করবো না আগে বসেছি আগেই বিদায় দিব আপনার যে সম্মিলিত মুনাজাত করবেন একটু পরে সম্মিলিত মুনাজাতে হাত তুললেই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন তাহলে আমরা বিশ্বাস রাখতে পারি আমাদের দোয়াও কবুল হবে গুনাহও মাফ হবে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক কালে একটি চপেটা ঘাত করতে চাই পারবো আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় হাত লম্বা করে আল্লাহু আকবার মাইকের সাউন্ডটা বড় আরো সফট করে দিন এবার যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা যারা দাঁড়ায় আছেন আপনাদেরকে বলছি আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি আল্লাহ হস্তে বসে যান যেখানে জায়গা পান ওখানে বসেন আমাদের মাহফিলগুলোতে অনেক সময় অমুসলিমরা আসে হিন্দুরাও আসে বসতে লজ্জা পায় দাঁড়ায় থাকে আমরা তাদের জোর করে বসাই না লজ্জা পাবে ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসেন আসুন আর দেরি নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছে আমার সঙ্গে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين
আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ওয়াল্লাযীনা জাহাদু ফী হাক্কিনা, আর যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার স্বার্থে আমার রেজামন্দির জন্য সাধনা করে চেষ্টা করে মুজাহাদা করে প্রাণান্তকর প্রচেষ্টা চালায় আমি আল্লাহকে পেতে, আমি আমার ওই বান্দাদেরকে আমার কাছে পৌঁছার সকল পথ দেখাই দিই। কার ওয়াদা? ইমাম সুয়ুতি আয়াতের তাফসীরে লেখেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফী হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা তুরুকা সাইরি ইলাইনা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পেতে আমার সন্তুষ্টির জন্য সাধনা করে ইবাদত বন্দেগী করে পরিশ্রম করে আমি তাদেরকে আমার কাছে পৌঁছার সকল পথ দেখাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না ভাই। আপনারা যদি কথা না বলেন আমি বুঝবো কেমন করে যে আপনারা আমার কথা শুনতেছেন? জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ। এখন এই মুজাহাদার অর্থ কি? প্রশ্ন আসে না? বলেন, মুজাহাদা বলতে আমরা কি বুঝি? আমাদের দেশে কিছু সুফি দরবেশ পীর সাহেব আছে, মুজাহাদা বলতে কি বুঝে জানেন? পুরান কাপড় পরবে তালিযুক্ত, টুপিতে ছিদ্র থাকবে, প্লাস্টিকের জুতা পরবে, সাতটা ঝালাই হয়েছে, গোস্ত খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিংয়ের খাটে ঘুমাবে না, কাঠের তক্তায় ঘুমাবে। এটাকে আমরা মনে করি কি মুজাহাদা? আসলে কি এটাই মুজাহাদা? আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন বসেন। এতটা বিশৃঙ্খল পরিবেশে আমি কথা বলতে পারি না। আর পেট কাটা থাকলে বসতে না পারলে সুশৃঙ্খল ভাবে দাঁড়াবেন। বসে গল্প করেন কেন? কোরআনের মাহফিল চলতেছে, আল্লাহর কোরআনের মাহফিলে সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে। তো মুজাহাদা অর্থ কি? আল্লাহর ওলি হতে মুজাহাদা লাগে। কি লাগে? মুজাহাদা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? বলেন, আল্লাহর ওলি হতে কিন্তু বংশ লাগে না। বংশ লাগে? সৈয়দ, আব্বাসি, সিদ্দিকি, কুরাইশি হইতে হবে নাকি? এরকম কথা আছে? টাকা পয়সা লাগবে? মুরিদ লাগবে? আল্লাহর ওলি কারা? আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহ নিজে বলেন 63 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর প্রচন্ড সাধনা করে তাকওয়ার দরজা হাসিল করেছে, উম্মতে মুহাম্মাদের প্রত্যেক সেই লোক আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি হতে বংশ লাগে না, টাকাও লাগে না, মুরিদও লাগে না, শুধু লাগে ঈমানের পর তাকওয়া। এই তাকওয়ার আরেক নাম হচ্ছে মুজাহাদা। আরেকটা নাম কি? মুজাহাদা। সেজন্য ইবনে কাসির তার কিতাব তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর কাছে ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা বাঙালি মনে করি যার প্রচুর মুরিদ আছে সে বড় ওলি নাকি? কথা বলে এটাই মনে করে না? যার হাজার হাজার মুরিদ আছে মনে করে উনি সবচেয়ে বড় ওলি। আবার অনেক জায়গায় মানুষ দেখে যে পীরের দরবারে গরু ছাগল গেল কত, আছে না বাংলাদেশে? এগুলো দেখে ওলি যাচাই করা যাবে?
যার তাকওয়া যত বেশি, মুজাহাদা যত বেশি, ওলি হিসেবে তার কোয়ালিটি, তার গ্রেড তত বেশি। সুবহানাল্লাহ। এখন মুজাহাদার অর্থ কি তা বুঝতে হবে। কথা বলেন ভাই, মুজাহাদার অর্থটা বুঝতে হবে না? হবে। দেখেন, মুজাহাদার তিনটা ব্যাখ্যা। মুজাহাদা না বুঝলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। এই যাও তো তোমরা ওখানে গোল মিটিং করে কারা বিতাড়িত করো মাঠ থেকে, কিংবা বসাও। আমাকে এনে কষ্ট দাও কেন বেহুদা? পরিবেশ করতে পারো না? মানুষের জন্য বিছানা দরকার ছিল, আরো ভলান্টিয়ার দরকার ছিল তোমার 100। মানুষকে বসাইছো 1000 হাত দূরে আমার থেকে, কেমন? আপনার যদি আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট না দেন, আমি নেমে যাব। কিন্তু কিছু সময় কথাটা শুনবেন তো জোরে উত্তর দিবেন। মুজাহাদা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? মুজাহাদা তিনটা সংজ্ঞা। কয়টা? দামি কাপড় না পরা, প্লাস্টিকের স্যান্ডেল পরা, তালিযুক্ত টুপি পরা, এগুলো মুজাহাদা না। এগুলো হচ্ছে লৌকিকতা। এগুলো কি? লৌকিকতা। তো মুজাহাদা কি? ইমামে কুরতুবী মুজাহাদা তিনটা ব্যাখ্যা দিচ্ছেন। কয়টা? ইমামে কুরতুবী মুজাহাদার ব্যাখ্যা করতে যেয়ে বলেন, প্রথম ব্যাখ্যা হচ্ছে নাসরুদ্দিন ওয়ারাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বাতিলকে যুক্তি প্রমাণ দলিল দিয়ে বুদ্ধিবৃত্তিক লড়াইতে পরাস্ত করা। আর কাফের মুশরিক জালেম যদি ইসলামের বিরোধিতায় আগ্রাসী ভূমিকায় নামে, কাফের মুশরিক জালেমদের দাঁত ভেঙে দেওয়া, বিষ দাঁত ভেঙে দেওয়া। নাসরুদ্দিন ওয়ারাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। প্রথমটা হচ্ছে দ্বীনকে সাহায্য করা। দ্বীনকে সাহায্য কিভাবে করবেন ভাই? মসজিদে যিনি প্রতিদিন 5 বার আযান দেয়, তিনি দ্বীনকে সাহায্য করেন। করেন কি না? 5 বার 5 ওয়াক্ত যিনি মসজিদে আযান দেন, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি নামাজ পড়ান, তিনি দ্বীনের সাহায্য করেন। যিনি মিম্বরে খুতবা দেন, তিনি দ্বীনের সাহায্য করেন। যিনি স্টেজে বয়ান করেন, তিনি দ্বীনের সাহায্য করেন। যিনি হাদিস শরীফ মাদ্রাসায় পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যে হক্কানি পীর তরিকত তাসাউফের শিক্ষায় মানুষের অন্তর শুদ্ধির কাজ করেন, তিনি দ্বীনকে সাহায্য করেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দ্বীনের স্বার্থে যে ব্যক্তি জানমাল নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ে, সে দ্বীনকে সবচেয়ে বেশি সাহায্য করে। এই সবটাই দ্বীনের সাহায্য। সবটাই কি? যে আযান দেয়, সেও একামতে দ্বীনের কাজে আছে। কিসে আছে? একামতে দ্বীনের কাজে আছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? অপসংস্কৃতির বিপক্ষে এই যে শিল্পীরা হামলা শোনায়, এটাও দ্বীনকে সাহায্য করা। সুবহানাল্লাহ বলে। এরা অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতি উপহার দিচ্ছে মানুষকে। ন্যাক নিয়তে করে থাকলে এটা দ্বীনের সাহায্য হবে না? কথা বলে না। সঙ্গীতটা যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ হয়, হামদ বা নাম, আর ন্যাক নিয়ত থাকে, এটাও দ্বীনকে সাহায্য করা বলে গণ্য হবে। বলে সুবহানাল্লাহ। এখন দেখেন, এখানে ইসলাম 3টা পদ্ধতি দিচ্ছে। প্রথম হচ্ছে নাসরুদ্দিন, নামাজ পড়ানো, আযান দেওয়া, হাদিস পড়ানো, ওয়াজ করা, এইসব হচ্ছে দ্বীনকে সাহায্য করা। 2 নাম্বারটা হচ্ছে ওয়ারাদ্দু আলাল মুবতিলিন। বাতিলরা যদি মিথ্যা আদর্শ নিয়ে আসে, সত্যের কুঠার দিয়ে, বাগ্গীতা, যুক্তি প্রমাণ দিয়ে, বিতর্কের মাধ্যমে তাদের পরাস্ত করা, এটাও দ্বীনকে সাহায্য। বাতিল যদি অফেন্সিভ হয়, হামলা করতে আসে, তখন আর ধৈর্য ধরা যাবে না, তখন ধৈর্য ধরা হারাম। তখন শরীয়তের নিয়ম, বাতিলের বিষ দাঁতকে ভেঙে টুকরা করে দিতে হবে।
ইসলাম কটা পদ্ধতি দিছে? জোরে বলতে হবে। একটা হচ্ছে শিথিল পন্থা, আরেকটা হচ্ছে মধ্যপন্থা, আরেকটা হচ্ছে চরম পন্থা। কটা পন্থা? শিথিল পন্থা, তারপরে মধ্যপন্থা, তারপরে চরম পন্থা। আপনি বলতে পারেন হুজুর আপনার তৃতীয় কথাটা মানতে পারি না, ইসলামে তো চরম পন্থা নাই। অনেকে বলে না, জি না, এটা ভুল ওয়াজ শুনছেন। ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, কিন্তু চরম পন্থা আছে ক্ষেত্র বিশেষ। চরমপন্থা আছে, এক্সট্রিমিজম। কাফের মুশরিক যদি আগ্রাসী ভূমিকায় আসে, তাদের মোকাবেলায় তখন তসবিহ নিয়ে গেলে হবে? কলম খাতা কি লাগবে? শোর্ড অফ জাস্টিস। কাফের মুশরিক জালেম যদি ইসলামের সাথে আঘাত করে, তাদের দমন করতে ইসলামের হুকুম হচ্ছে শোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি দিয়ে ফয়সালা করো। তাহলে যদি কেউ বলে ইসলামে চরমপন্থা নাই, সে ভুল বলছে। সে কৌশলে জিহাদ থেকে, বিপ্লব থেকে মানুষকে সরাতে চায়। ইসলাম তিনটা পন্থাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম। এখন কিছু কিছু স্কলার নামের স্ক্রু ড্রাইভার আছে দেশে। কি আছে শুনি? স্কলার, আসলে কি স্ক্রু ড্রাইভার। এরা মানুষকে বিপথে নেয়, ডেসপারেট করে। কিভাবে করে? কোরআন শরীফের একটা আয়াতের অপব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। এই আয়াতের ব্যাখ্যায় তারা বলেন, আল্লাহ বলেছেন আর এইভাবেই উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত বানাইছি। না, এটা আল্লাহ বলেন নাই। এখানে উম্মাতাও ওয়াসাতার অর্থ মধ্যপন্থী, এটা সহিহ তাফসীর না। কোন তাফসীরে এটা আসে না, বরং এই অর্থটা হাদিসের খেলাফ যায়। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই আয়াতের তাফসীর করতে যে মুফাসসিরগণ আবু সাঈদ খুদরি থেকে তিরমিজিতে বর্ণিত হাদিস এনেছেন তাফসীরের কিতাবে, তারা সবাই একমত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা মানে উম্মাতান খিয়ারা ওয়া আদলা। আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি এভাবে শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানায় দিয়েছি। আমরা মধ্যপন্থী না ন্যায়পন্থী? আমরা মধ্যপন্থী না, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ইসলাম তিনটা পন্থাই দিচ্ছে, অতএব শুধু আমরা মধ্যপন্থী এটা বলার সুযোগ। ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা, ক্ষেত্র বিশেষ মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ জোরে গতি হবি। আপনাদের দেশের মতো ভাষা হয়েছে নাকি? একটু একটু হয়েছে, কথা বলে না, কাছাকাছি। আমাকে শিখাতে হবে। এই কুষ্টিয়ার ভাষা, সাতক্ষীরার ভাষা, এগুলো মজাই লাগে শুনতে। আরেকটু মজা লাগে বরিশালের কথা শুনতে। আর সিলেটের ভাষা, চিটাঙ্গের ভাষা বুঝি না, মজা পাবো গিয়া। প্রিয় ভাইরা, দেখি ক্ষেত্র বিশেষ চরমপন্থা আছে না নাই শরীয়তে? আমি একটা উদাহরণ দিই ভাই, দিব। আপনি গেছেন চোখের ডাক্তারের কাছে। চোখ হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ অর্গান অফ হিউম্যান বডি। মানুষের দেহ সবচেয়ে কমজোর অঙ্গ কোনটা? ডাক্তার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। কি পন্থায়? শিথিল পন্থা। যেহেতু চোখ
কি পন্থায় করবে? কিছুদিন পর কান ব্যথা, গেছেন কানের ডাক্তারের কাছে। কার কাছে? কানের ডাক্তার মোটামুটি খোঁচাখুচি করবে মধ্যপন্থা। কিছুদিন পর গেছেন দাঁতের ডাক্তারের কাছে। দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয়, দাঁত একটাও খুলতে পারবে? সে করবে চরম পন্থা। কি চরম পন্থা। দেখছেন না দাঁতের ডাক্তারের যে ইনজেকশন, এটা দেখলে আমিও এখনো ভয় পাই, এত বড়। তারপর ইনজেকশন দিয়া সারাশি একটা ঢুকায় চরম পন্থায় দাঁত তুলে আনবে। তার চোখের ডাক্তার ট্রিটমেন্ট করলো শিথিল পন্থায়, কানের ডাক্তার মধ্য পন্থায়, আর দাঁতের ডাক্তার, আর ওটা কেউ বলবে যে দাঁতের ডাক্তার সন্ত্রাসী? চরম পন্থা তো সন্ত্রাসী বলবে? এই চরম পন্থাটা রুগীর স্বার্থে কিনা? আসেন এবার আরেকটু বুঝাই। আপনারা দাবি দাওয়া নিয়ে মাঠে নামছেন, পুলিশ এসে ব্যারিকেড দিল। এটা পুলিশের শিথিল পন্থা। ব্যারিকেডের মানে ভাইরা তোমরা যত লাফালাফি করো ব্যারিকেডের ওদিক থাকো, সমস্যা নেই, সারাদিন লাফাও। জনগণ ব্যারিকেডকে ভেঙে দিছে, পুলিশ চলে যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ শুরু করবে, ঠিক না? জনগণও সমানে সমান শুরু করছে, এবার চলে যাবে পুলিশ চরম পন্থায়, গুলি করবে। তো পুলিশ কয়টা পন্থায় কাজ করলো? 3টা। প্রথম কি? শিথিল, তারপর মধ্যম, তারপর চরম। এটার একটু সন্ত্রাস বলবে? কথা বলো। 16 বছরের ফেসিবাদের দুঃশাসন থেকে দেশকে মুক্তি করতে ছাত্র জনতার চরম পন্থার দরকার হয়েছে কিনা? 16 বছর তো শুধু মাইর খাইছেন। কথা বলো। আমি যতটুকু জানি বাংলাদেশের যে অঞ্চলগুলোতে বেশি নির্যাতন হয়েছে তার একটা সাতক্ষীরা। সত্য? সাতক্ষীরায় বেশি নির্যাতন হয়েছে। এখন 16 বছর আপনারা ছিলেন মধ্যপন্থায়, হরতাল করছেন, পিকেটিং করছেন, সমানে মাইর খাইছেন। ধৈর্য যখন হারিয়ে গেল, ছাত্র জনতা যখন 5ই আগস্ট সড়কে নামলো, লড়াইটা কিন্তু দুই দিক হয়েছে। একদিক গুলি চলছে, আরেকদিক ছাত্ররা যা পেয়েছে ইট পাটকেল জুতা তাই মারছে। পন্থাটা চরম ছিল কিনা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চরম পন্থায় গেছে কিনা জনগণ? কথা বলেন। আন্দোলনটা ছিল ফেসিবাদের বিরুদ্ধে না? কথা বলেন না ভাই। ফেসিবাদের বিরুদ্ধে মানে গণতন্ত্র প্রতিষ্ঠা। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা বৈধ, শুধু ইসলামের স্বার্থ রক্ষায় চরম পন্থা সন্ত্রাস, এইরকম ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। সম্মানিত সুধী, মনে রাখবেন, দ্বীনের স্বার্থে চরম পন্থা বৈধ। চরম পন্থা আর সন্ত্রাস আর উগ্রপন্থা এক জিনিস না। আমি বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন মুজাহাদার ক্ষেত্রে 3টা পন্থা দিলেন। কয়টা? নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা, ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক নাস্তিক সংশয়বাদী ব্লগার যারা, তাদেরকে বুদ্ধিবৃত্তিক লড়াইতে পরাজিত করা, ওয়া কামউজ জালিমিন, আর কাফেরদের মধ্যে যারা জালেম, অফেন্সিভ ভাবে মুসলমানের স্বার্থে আঘাত করতে চায়, তাদের বিষ দাঁতকে ভেঙে দেওয়া। এটা হচ্ছে মুজাহাদার একটা ব্যাখ্যা।
আমি বুঝাতে পারলাম? এবার আসেন দ্বিতীয় ব্যাখ্যা। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই। কিসের সাথে? যত খারাপ কাজ, গুনার কাজ প্রত্যেকটাই করতে চায় নফস। বান্দা করে না কার ভয়তে? এটা মুজাহাদা। এটা কি? মানুষের নফস চায় হারাম কাজ করতে। কোরআন সুন্নাহ দৃষ্টিতে যা কিছু হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গীবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষ, যা কিছু ইসলাম হারাম করে দিয়েছে ওই কাজগুলো করতে নফস চায়। আল্লাহর ভয়তে নফসের সঙ্গে লড়াই করে গুনার কাছ থেকে বেঁচে থাকা, সেটাও মুজাহাদার দ্বিতীয় অর্থ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যা চাইলো তার থেকে নিজের রূহটাকে, আত্মাকে, নিজের সত্তাকে নিবৃত রাখলো, এই মুজাহাদায় যে উত্তীর্ণ হয়ে গেল, আল্লাহ বলেন হাসর নসরে হিসাব বিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। আল্লাহর ভয় ছাড়া নফসের সাথে লড়াই করা যায় না। কথা বুঝতেছেন? তা নফসের সাথে লড়াই করে গুনাহ থেকে বাঁচার নাম কি? মুজাহাদা। এই যে বুঝতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝলেই তো আমার শ্রম সার্থক। একটা কথা মনে প্রাণে মেনে রাখবেন, ঈমান এনে কালেমা বিশ্বাস করে মুসলমান হওয়ার পরে আপনি আর স্বাধীন না। আল্লাহর হুকুমের বাউন্ডারিতে আপনি পরাধীন, ঠিক কিনা? আর যার ঈমান নাই, কাফের, মুশরিক, বেঈমান, তারা স্বাধীন, তারা যেমন খুশি তেমন সাজো। দেখেন না নারীবাদীরা কি করতেছে ঢাকায়? নিজেরাই স্লোগান দিচ্ছে, আমরা সব ব্যবসা বুঝে নিব হিস্সা। নজগুলা বলবেন, ইমান নাই তো, তো যেমন খুশি তেমন সাজো। একটা ছেলে, সে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার হচ্ছে লিঙ্গ প্রতিস্থাপন, লিঙ্গ পরিবর্তন। আচ্ছা ভাই, অপারেশন করে না কাইটা লিঙ্গ পরিবর্তন হয়? কথা বলেন। ওরা মনে মনে লিঙ্গ পরিবর্তন করে, এই বদমাইশগুলো। ছেলে একটা, সে বলতেছে আমি তো ছেলে না, আমি মেয়ে। তারপর মেয়েদের মতো থ্রি পিস লাগায়, শাড়ি পরে, আসলে সে কি? আর বলতেছে কি? নারীবাদীরা সরকারকে দাবি করতেছে, যেহেতু সে বলছে মেয়ে, রাষ্ট্র তাকে মেয়ে বলে স্বীকৃতি দিতে হবে। আরে মিয়া, নওয়াজুবিল্লাহ কইটা না? নারীবাদীরা এটা বলতেছে 2 যোগ 2 কত? কথা বলেন। কেউ যদি বলেন আমি বলবো 2 যোগ 2 3, ওটা পাগল ছাড়া কিছু। তো নারীবাদীরা বলতেছে সে যেহেতু বলতেছে মেয়ে, ছেলে হইল, রাষ্ট্র তাকে কি বলবে? মেয়ে বলতে হবে। আর একটা মেয়ে বলতেছে আমি তো মেয়ে না, আমি ছেলে। সব ঠিক আছে, প্যান্ট শার্ট লাগায় বলতেছে আমি ছেলে। নারীবাদীরা ইউনুসকে বলতেছে, সরকারকে, যে রাষ্ট্র তাকে ছেলে বলে স্বীকৃতি দিতে, মেয়ে বলে স্বীকৃতি দিতে বাধ্য হবে। এই পাগলামি বাংলাদেশে হইতে দিবেন? কথা বলেন। আমাদের প্রফেসর ইউনুস তো বুড়া মানুষ, 86 বছর বয়স। এই মহিলাদের চিৎকার শুনে খানিকটা ভয় পাইছে। ভয় পাইয়া উনি আবার মোটামুটি মন্ত্রণালয়কে বলছে, দেখো দাবিগুলো মানা যায় কিনা। এখন এই বৃদ্ধ লোকটাকে আমাদের সাহস দিতে হবে না? কথা বলেন। কিভাবে সাহস দিবেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথর ঘাটায় মুসলমানদেরকে গর্জন করে বলতে হবে,
কোরআন সুন্নাহ বিরোধী, সভ্যতা সংস্কৃতি বিরোধী, পশ্চিমাদের বদমাশি নারীবাদীদের কোন দাবি বাংলাদেশে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। মানবেন? কি অবস্থা! 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিচ্ছে সরকারকে। এর মধ্যে আরেকটা আছে ম্যারিটাল রেপ। ছি ছি ছি, এটা কি বুঝছেন? এটা হচ্ছে স্বামী যদি তার বিবাহিতা স্ত্রীকে জোর করে দৈহিক সম্পর্ক করে, এটা নাকি ধর্ষণ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন ভাই, মহিলা যদি মামলা দেয় যে আমার স্বামী কালকে জোর করে আমার সাথে দৈহিক সম্পর্ক করছে, এখন মহিলা রাজি ছিল না রাজি ছিল না এটা প্রমাণ করবে কে? তাতে স্বামী স্ত্রী একান্ত মুহূর্তে সাক্ষী রাখতে হবে। কথা বলো, সাক্ষী লাগবে কি না? তো দেশকে নারীবাদীরা কোথায় নিতে চায়? এর একমাত্র কারণ হচ্ছে ঈমান নাই, ইসলামের জ্ঞান নাই। পশ্চিমাদের ট্যাবলেট খেয়ে নারীবাদীরা জ্ঞান হারায় ফেলছে। মনে রাখবেন, প্রত্যেক মুমিন হচ্ছে পরাধীন, কাফের মুশরিক স্বাধীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হচ্ছে বেহেশতের মতো। আমাদের জন্য কি? এখানে আমাদের কোনো স্বাধীনতা, আর বেহেশতে আমরা স্বাধীনতা পাবো, কাফের যাবে জাহান্নামে। এই জন্য দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, কোনো স্বাধীনতা নাই। আর কাফেরের জন্য কি? বেহেশতের মতো। ঠিক না? খুব ভালো করে খেয়াল করেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশত। এর অর্থ এই না যে দুনিয়াতে মুমিন শুধু দুর্বল থাকবে, ভালো কিছু খাবে না, ভালো গাড়িতে চড়বে না, ভালো পোশাক পরবে না। এর মানে দুনিয়া আমাদের জেলখানা নাকি? কথা বলে হাদিস সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন দামি পোশাক পরিধান করে আরবি তেজি ঘোড়াতে সোয়ার হয়ে কোথাও যাচ্ছেন। এক ইহুদি পণ্ডিত এসে হযরত হাসানের পথ আটকায় দিচ্ছে। বলেন, হাসান, আপনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি বুঝি নাই, আমারে বুঝায় দেন। ইমাম হাসান বললেন, কি? ইহুদি বলল, আপনার নানা যান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশত। বর্তমান দুনিয়ায় আপনার চেয়ে সেরা মুমিন কেউ নাই। আপনার পোশাক কত দামি, মাথায় কত সুন্দর পাগড়ি, দামি আরবি তেজি ঘোড়ায় আপনি বসছেন, আর আমি কাফের ইহুদি, আমার পোশাকটা জীর্ণ শীর্ণ, মাথায় কিছু নাই, পাটা খালি। তা আপনার জন্য না দুনিয়া বেহেশত হইল, আমার জন্য না জান্নাত হইল? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রে ইহুদি, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার মতো শাহিদে মাগাল্লাহ তোমাদের দেন নাই। হাদিসের অর্থটা বুঝে নাও। আপনারাও কি বুঝতে চান নাকি? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। জেলখানাতে ডিভিশন থাকে। কি থাকে? এই যে এখন, আগে যারা মন্ত্রী এমপি ছিল এরা কিন্তু এখন জেলে আছে। কোথায়? উল্লেখযোগ্য সংখ্যক আছে কই? জেলে। বাকিগুলো আছে ভারতে, আসাম বা ত্রিপুরার জঙ্গলে আছে, এক জায়গায় অশান্তিতে আছে। মামুর বাড়ি যে সুবিধা হয় না, টাকা পয়সা সব রেখে দিচ্ছে। কেন একটা কথা আছে ভাই, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা। ঠিক কিনা? যেগুলো পালায় গেছে এগুলোর পরিচয় কি? মুসলমান তো। কথা বলে না।
পরিচয় দিচ্ছে কি? তো মালাউন কা বাচ্চা কবি নাহি। আচ্ছা, ওখানে যে তারা সুবিধায় নাই, টাকা পয়সা সব রেখে দিছে, নিরাপত্তা বেষ্টনীতে রাখছে, পৃথিবীর অন্য দেশে চলে যাবে সেই সুযোগও দিচ্ছে না, কারণ ওরা কামাই করতেছে। ভারতীয়রা কি করতেছে? কামাই করতেছে, টাকা নিচ্ছে, আর এই দেশে যা জমায় গেছে এগুলো পাচার করতেছে। যেগুলো ধরা পড়ছে এগুলো ডিভিশনে আছে না? তো যারা জেলখানায় ডিভিশন পায় তারা কিন্তু আপনার চেয়ে আনন্দে থাকে। থাকার খাট আছে, শোয়ার রুম আছে, টেলিভিশন দেখতে পায়, লাইব্রেরিতে বই পড়তে পারে, নিয়মিত পত্রিকা দেখে। জেলারকে যে ধরনের খাদ্যের হুকুম করে ওই রকম খাদ্যটাকে পৌঁছানো হয়, সব ঠিক আছে। কিন্তু কোন জেলখানায় থাকা ডিভিশন প্রাপ্ত আসামি যদি জেলারকে বলে, স্যার মাত্র 2টা ঘন্টার জন্য আমারে ছাড়েন, আমি একটু গুলিস্তান স্টেডিয়ামে খেলা চলতেছে, বিপিএলটা দেখে আসি, সুযোগ হবে? কারণ তার সব আছে, স্বাধীনতা। আর যে লোকটা ভ্যান গাড়ি চালায় গুলিস্তানে, ওর যদি মন চায় খেলা দেখবে, ওরে কেউ আটকাবে? টিকিট কাটবে, খেলা দেখবে। তাই জেলখানায় যে আছে তার সুখ শান্তি থাকলো, স্বাধীনতা নাই। আর জেলখানার বাইরে যে আছে, ও না খেয়ে থাকলো, ওর স্বাধীনতা আছে। হাদিসের অর্থে এটাই, দুনিয়াতে আমরা কেউ স্বাধীন নই, পরাধীন। আল্লাহ তাআলা যে হুদুদ, যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে যেতে আমরা পারি না। আল্লাহর গোলামীর জিনজিরকে গর্দানে আমরা লাগাই নিছি, আমরা পরাধীন। বেহেশতে গেলে আমরা অবস্বাধীন। আর কাফের মুশরিক বেঈমান দুনিয়ায় স্বাধীন, পরকালে হবে পরাধীন। প্রত্যেকটা হারাম কাজ চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক, আনন্দদায়ক। কিন্তু মুমিন আল্লাহর ভয়তে মদ পান করে না, জেনা করে না, চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম কাজ করে না। নফস চায়, সে চায় না। এই যে নফসের সাথে লড়াই করে দ্বীনের উপর টিকে থাকা, এটা মুজাহাদার দ্বিতীয় অর্থ। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে, সাধনা করবে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবে, গুনাহ থেকে বাঁচবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার কাছে পৌঁছার জন্য, তাদেরকে আমার কাছে পৌঁছার সবগুলো পথ দেখায় দিব। প্রায় 1 ঘন্টা চলে গেছে, মুজাহাদার ব্যাখ্যা নিচ্ছি, কথাগুলো মনে থাকবে। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা, যার পরে আর কোনো ব্যাখ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। চূড়ান্ত ব্যাখ্যা, এরপরে আর কোনো ব্যাখ্যা বলবো? লিখতে হবে, খাতায় না মনের পাতায়। বলবো? আল্লামা ইমাম কুরতুবী মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিতে যে বলেন, মাসালুস সুন্নতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া কামান আখাযাস সুন্নাতা ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগে যে সুন্নত রেখে গিয়েছেন, সেই সুন্নতের উদাহরণ হচ্ছে দুনিয়ায় আল্লাহর জান্নাতের মতো। কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে যেমন নিরাপদ হয়ে যায়, এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর হাবিবের রেখে যাওয়া সুন্নতকে দাঁত দিয়া, কামড় দিয়া ধরবে, সে ওই রকম জান্নাতের মতো নিরাপদ হয়ে যাবে দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুন্নত তরিকায় চলার চেয়ে প্রতিদিন বেশি বেশি গোশত খাওয়াও সুন্নত বিরোধী কাজ। প্রতিদিন বেশি বেশি খাওয়া কি? এটাও বেদাত। এটাও কি? অনেকে দর বেশি করে গোশত খায় না, যে আমি 40 দিন গোশত খাই না। এটা মুজাহাদা না, এটা সুফিগিরি না, এটা সুন্নতের খেলাফ কাজ। কিয়ামত তক সুন্নত বিরোধী কাজ করে বলো।
হাদিস সাক্ষ্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহম। দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম খাদ্য হচ্ছে গোশত। আবার অন্য হাদিসে আছে, যে ঘরে খুব বেশি গোশত খাওয়া হয় ওই ঘরে আল্লাহর লানত আসে। তাহলে বোঝা যাচ্ছে একদম গোশত ছেড়ে দেওয়া সুন্নতের খেলাফ, আবার বেশি বেশি খাওয়া সুন্নতের খেলাফ। একদম গোশত খাবেন না, শরীর শক্তিহীন হয়ে যাবে, তখন তো আপনি ফরজ নামাজে দাঁড়াতেও পারবেন না। আবার প্রতিদিন গোশত খাবেন, হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে, প্যারালাইজড হয়ে ঘুমায় থাকবেন, ওটা লানত না? কথা বলা, যেই ঘরে একজন প্যারালাইজড রোগী আছে ওই ঘরে যে আল্লাহর লানত আছে সন্দেহ আছে? কথা বলেন না ভাই। প্যারালাইজড রোগী, এটার বোঝা খুব কঠিন, ঠিক না? তাহলে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। আল্লাহ আপনার সুযোগ রাখছে, আপনি দামি জুব্বা পরবেন না, কাপড়টা ধুইবেন না 1 মাস, তালি দিয়া মানুষকে দেখাবেন আপনার পোশাক আশাক খুব নিম্নমানের, এটা সুন্নাত নয়। আল্লাহ যদি সাধ্য রাখেন দামি পোশাক পরাও সুন্নাত। সুবহানাল্লাহ। আর সাধ্য না থাকলে কম দামি পোশাক পরে আল্লাহ শুকরিয়া আদায় করা সুন্নাত। আমি একটা হাদিস শোনাচ্ছি, ইমাম বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে হাদিসটি নকল করেছেন। সাহাবী বর্ণনা করেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দিরহাম। সাহাবী বলেন, একদিন আল্লাহ রাসূল নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে তাশরীফ নিয়ে আসলেন। আমরা দেখলাম আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে ওই জুব্বার দাম ছিল 4000 দিরহাম। কত? সুবহানাল্লাহ। ব্যাখ্যা কি? মাইকে না ইকো দিতে নিষেধ করছি, ইকো বন্ধ করো। এই বসেন, একটু পরই মুনাজাত। আমরা সবাই মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। একটু পরই মুনাজাত করছি, কথা শুনতেছেন ভাই? সম্মানিত সুধী, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জুব্বাটা পাঠিয়েছিল। জুব্বাটার দাম ছিল 4000 দিরহাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিয়ামত হিসেবে তা গ্রহণ করেছেন এবং ব্যবহার করেছেন। তার কারণ আল্লাহর হাবিবের উম্মতে অনেক রাজা বাদশা থাকবে, তারাও যেন সুন্নতের আমল থেকে বঞ্চিত না হয়। আবার যদি আপনার সাধ্য না থাকে তালিযুক্ত জুব্বা পরবেন, মন বেজার করবেন না, সেটা সুন্নাত। তাহলে বেহুদা কৃচ্ছতা করা, সুন্নাত বিরোধী সাধনা কোনো মুজাহাদা নয়। সুন্নাত তরিকায় নিজের জিন্দেগিকে গঠন করার চেয়ে বড় কোনো মুজাহাদার নাই। তা আমরা মুজাহাদা করব? কথা বলেন। চূড়ান্ত কথা, আমরা সুন্নাতকে দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরব ইনশাআল্লাহ। এর চেয়ে বড় মুজাহাদা নাই। এই মুজাহাদা যদি করতে পারি 100%, আমরা হয়ে যাব আল্লাহর মুহসিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। একটা সাউন্ড অপর পাশ থেকে কানে আসে, ওটা বন্ধ করতে বলেন, ফিরে আসে। আল্লাহর মুহসিন বান্দা হতে চান? জোরে বলেন। কোন ব্যক্তি যদি ঈমান আনে সে তার নাম মুমিন। কেউ যদি শরীয়তের সব বিধান মানে তার নাম মুসলিম। আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে মুজাহাদা করে
তার নাম মহসিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত আল্লাহর জান্নাতে যাবে, তবে গ্যারান্টি নাই আযাবের আগে যাবে না পরে যাবে। আর উম্মতের মধ্যে যারা মুসলিম হয়ে যাবে আল্লাহ তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন। আর যদি কেউ মুহসিন হতে পারে, তার আযাবও নাই, হিসাবও নাই, আল্লাহর হাবিবের সেই উম্মতকে আল্লাহ বিনা আযাবে বিনা হিসাবে তার জান্নাত দিবে। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ আছেন মুহসিন বান্দাদের সাথে। এই মুহসিন হতে মুজাহাদা লাগবে। কি লাগবে? তো মুহসিন হবেন, জোরে বলেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি আপনি আল্লাহর মুহসিন বান্দা হয়ে যান, 4টা জিনিস আল্লাহ আপনার জন্য ওয়াজিব করে দিবেন। কয়টা জিনিস? বলেন। ইজ্জত, নুসরাত, রাহমাত, কুওয়াত। যদি আল্লাহর মুহসিন বান্দা হন, মুজাহাদার মাধ্যমে আপনার ইজ্জত রক্ষার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেবেন। রহমতের চাদরে আল্লাহ আপনাকে ঘেরাও করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিপদে আপদে নুসরত সাহায্য করবেন। আল্লাহ আপনাকে কুওয়াত, রূহানি শক্তি দান করবেন। আমরা কি মুজাহাদা করবো ইনশাআল্লাহ? তাহলে সকল প্রকার কুফর, শিরক, বেদাতকে বাদ দিয়া সুন্নত তরিকায় চলবো, তার প্রতি ইনশাআল্লাহ। এর চেয়ে বড় কোনো মুজাহাদা নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে যারা এই আলহাজ কারামত আলী বিশ্বাস এবং মরহুমা আনোয়ারা বেগমের আত্মার মাগফিরাত কামনায় যে মাহফিল, এটাকে যেন আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মুনাজাত বাকি, বসে আদব তমিজ নাই। ভাবছেন ওয়াজ হয়েছে বাড়ি যায়, আপনি কি আউলিয়া কেরামের মধ্যে একজন নাকি যে মুনাজাত লাগবে না? এখনই তো মুনাজাত হবে। জি, আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে যারা এই মাহফিলটির জন্য বেশি পরিশ্রম করেছে। আলহাজ কারামত আলী বিশ্বাসের পরিবারবর্গের জন্য দোয়া করবেন। আমাদের ডাক্তার সাহেব কই? কাছে বস, সামনে বসে। তার মেহনত, তার প্রচেষ্টা সবচেয়ে বেশি। তিনি একটা মহতী উদ্যোগ নিয়েছেন, এলাকাতে একটা মাদ্রাসা করবেন। আল্লাহ কবুল করুন। উনি কিন্তু চিকিৎসক, একজন নামকরা চাইল্ড স্পেশালিস্ট আপনার সাতক্ষীরায়, বিসিএস ক্যাডার, জানেন আপনারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিনের পথে তাকে কবুল করুক, আমি দোয়া করে যাবো। আসুন ভাই, প্রশ্ন আসছে নাকি দেখি? কয়টা প্রশ্ন? এক ভাই প্রশ্ন করেছেন, ঠান্ডা খাওয়া কি জায়েজ? ভাই, ঠান্ডা কি জিনিস তা বুঝতে হবে। এটা হচ্ছে গুইসাপ জাতীয় প্রাণী, আবার কেউ বলেন টিকটিকি জাতীয় প্রাণী, বুঝলেন? আসলে ঠান্ডা খাওয়াটা হানাফি মাযহাব মতে নাজায়েজ, মাকরুহ তাহরিমা। আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমি দাব। হাদিসটি আবু দাউদ শরীফও আছে, মিশকাত শরীফও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব এর গোশত খেতে নিষেধ করছেন। এই দাব ব্যাখ্যায় অনেকে লিখছেন গুইসাপ, অনেকে বলছেন ঠান্ডা। কথা বুঝতে পারছেন? তা হানাফি মাযহাব মতে ঠান্ডাটা কি বিজ্ঞানীরা বলতেছে টিকটিকি জাতীয় প্রাণী, আর দেখতে দেখা যায় অনেকটা গুইসাপের মতো। সর্বোপরি ওলামায়ে কেরাম হানাফিদের ফতোয়া এটাই, ঠান্ডা খাওয়া মাকরুহ তাহরিমা, যেহেতু হাদিস শরীফে নিষেধ এসেছে। আর একটা রওয়ায়াত আছে বুখারী শরীফে, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে
সাহাবায়ে কেরাম খেয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন নাই, আবার সাহাবায়ে কেরামকে কঠোরভাবে নিষেধ করেন নাই। তো উসুল হচ্ছে যে কোনো হাদিস দিয়ে যদি হিল্লত সাবেত হয় আর কোনো হাদিস দিয়ে হুরমত সাবেত হয়, ইযা তাআরাযাতিল হিল্লাতু ওয়াল হুরমাতু ফাতুরাজ্জাহুল হুরমা। বুখারীর একটা রওয়ায়াত থেকে দেখা যায় খাওয়া যায়, আবু দাউদের রওয়ায়াত থেকে দেখা যায় খাওয়া যায় না। তো উসুল অনুযায়ী হানাফিগণ সিদ্ধান্ত নিয়েছেন যে হাদিসে নাহি আসছে, নাহি খাওয়া যাবে না, ওইটার উপর আমল করতে হবে। এই জন্য হানাফিদের মতে এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। ঠিক আছে, না খাওয়াই ভালো না, না খাওয়াই উচিত, ভালো না উচিত। মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর কি করা উচিত, এটা তো আপনারা দেখছেন RTV টক শোতে আমি বলেছি। মানবিক করিডোরটা নিয়ে আমরা ধোঁয়াশায় আছি, আসলে সিদ্ধান্ত কি হচ্ছে। তবে সর্বাবস্থায় বাংলাদেশের ভূখণ্ডে রোহিঙ্গাদের জন্য হোক বা অন্য কারোর জন্য হোক, মানবিক কারণে হোক, করিডোর দেওয়াটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে যেতে পারে। কেন? রোহিঙ্গাদেরকে বিতাড়িত করছে কারা? মায়ানমারের জান্তা আর্মি শুধু না, আরাকান আর্মিও। আমরা অনেকে মনে করি আরাকান আর্মি ভালো না, আরাকান আর্মি আরাকানের স্বাধীনতা চায়, কিন্তু ওরাও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী বিশ্বাসী, ওরাও মুসলমানের শত্রু। জান্তা আর্মি আর এই আরাকান আর্মি তারা মিলেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ পাঠিয়েছে। এখন মানবিক করিডোর করে অনেক বুদ্ধিজীবী আছে দেশে এবং বিদেশে, বলে যে এই 10-12 লক্ষ রোহিঙ্গাদেরকে তো মানবিক করিডোরের মাধ্যমে বার্মাতে পাঠানো হবে। তো তারা লিখিত গ্যারান্টি নেই বার্মা থেকে যে 10-12 লক্ষ লোককে আমরা বার্মা পাঠালে আবার তাদের উপর হত্যা, জঙ্গ বা গণহত্যা করা হবে না। আমরা পাঠালাম, আবার যদি ফিরে দেয়, তাহলে রোহিঙ্গা মুসলমানদের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকা থাকুক, তুরস্ক থাকুক, জাতিসংঘের তত্ত্বাবধানে 10-12 লক্ষ রোহিঙ্গা মুসলমানদের জন্য মায়ানমারের মধ্যে একটি বাফার জোন করে দিতে হবে, যেখানে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে, কেউ হামলা করতে পারবে না। এটা হচ্ছে আপাতত সিদ্ধান্ত। পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে আমরা চাই আরাকান স্বাধীন হবে আর রোহিঙ্গা মুসলমানরা সেই দেশকে পরিচালনা করবে। কিন্তু এটা কিন্তু বার্মাও চায় না, জাতিসংঘও চায় না। আশা প্রধান একজন মুসলিম, তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশ থেকে। আমরা যদি রোহিঙ্গাদের পক্ষেই থাকি, আমরা যদি চাই আরাকানে নির্যাতন বন্ধ হোক, তো আশা প্রধানকে কেন গ্রেফতার করা হইল? সে তো স্বাধীনতার পক্ষে মুসলমানদের নেতৃত্বে যুদ্ধ করছিল, তার নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ করতেছিল। তাহলে বোঝা যাচ্ছে জাতিসংঘ চায় আরাকান স্বাধীন হোক, কিন্তু তার নেতৃত্বে মুসলমানরা থাকবে না, থাকবে আরাকান আর্মি, যারা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী বিশ্বাসী। আরাকান স্বাধীন হলেও রোহিঙ্গা মুসলমানদের কোনো লাভ নাই। অতএব রোহিঙ্গা মুসলমানদের জন্য উচিত হচ্ছে এখন তাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর আরাকানকে স্বাধীন করে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এখন তাদের সাহায্যের জন্য যদি মানবিক করিডোর আমরা করি, আর এখান থেকে যদি রসদ, খাদ্য, কিছু অস্ত্র, গোলা বারুদও যায় আরাকান আর্মির কাছে, জান্তা সরকার যদি বাংলাদেশে তখন হামলা করে, তখন বাংলাদেশ কি যুদ্ধে জড়াবে না? কথা বলেন। তাহলে এটা কি দেশের স্বাধীনতার পক্ষে যায় না বিপক্ষে যায়? কথা বলে না। আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে, তুফানের আলামত শুরু। আল্লাহ আমাদের বহু সুযোগ দিয়েছেন, আমরা মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ, ঠিক না ভাই? তো বলছিলাম সর্বাবস্থায় মানবিক করিডোর বাংলাদেশের স্বাধীনতার উপর একটি আঘাত হতে পারে, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায় অস্ত্র হাতে রাজপথে নেমে আসবে, মুসলমানরা সহযোগিতা করবে তাদের। আর কি প্রশ্ন? আরেকটা কি প্রশ্ন আসছিল? টাকরা খাওয়া যায় না,
না না, কাঁকড়া খাওয়া যাবে না, কাঁকড়া খাওয়া হারাম, হানাফি মাযহাবে, শাফিরা খায়। মেয়ে বিয়ে রাজি না, অথচ মেয়ের বাবা মা মেয়েকে জোর করে, বাবা মা মেয়েকে জোর করে বিয়ে দিতে চায়, এই বিয়ে কি হবে? বিয়ে হবে, কিন্তু মেয়ের উপর জুলুম করার গুনাহ হবে বাবা মা। নাভির নিচে হাত বাঁধার দলিল আছে, আছে তো অসংখ্য হাদিস আছে। আবু দাউদ শরীফের তিরমিজির হাদিস, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আবু দাউদ শরীফের হাদিস, আমিনাস সুন্নতি ওয়াতুল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরা, নাভির নিচে বাঁধা। অসংখ্য সহিহ হাদিস আছে। আসেন আমরা দোয়া করি, একটু সালাত ও সালাম করে নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহিন নবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতু বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি। কিছু বলবেন? আগে কেন বলছি বুঝছেন? হাসরাত জামিয়া তাসালিহি সাল্লু আলাইহি, এটা ধরো মাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মরহুম কারামতের বিশ্বাস এবং তার স্ত্রীর স্মরণে আয়োজিত আজকের এই বিশাল মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। যতটুকু নেক আমল করেছি আল্লাহ, তার সওয়াব মরহুম কারামত আলী বিশ্বাস এবং তার স্ত্রী সহ যত মানুষ ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের আরওয়াহে পৌঁছায় দাও। তামাম মুমিন মুমিনাতদের আরওয়াহে পৌঁছায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা
তোমার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে। জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। রব্বুল আলামিন আমাদের সকলের বাবা মা আত্মীয় স্বজন যারা ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের কবর আযাব গুলো মাফ করে দাও, আর তাদের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى